এই গাছের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করা হোক। আজকে লালনের 135তম অনুষ্ঠান, বিগত 134 বছরে কিন্তু এই জিনিসটা চলে আসছে এখানে। তাহলে আজকে কেন হঠাৎ করে বন্ধ হবে? প্রশাসনিক চালাইটাই সুদখোর ঘুষখোর, যারা দুর্নীতি করে, যারা দেশের দুর্নীতিবাজ দেশটাকে ধ্বংস করতেছে, তারাই তাই প্রশাসনিক দিয়ে পাগলগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে। সিদ্ধি কখনো মাদক না, সিদ্ধি হচ্ছে আল্লাহ সৃষ্টি প্রদত্ত একটা গাছ। আদমের কল্যাণের জন্য আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করছে, 18,000 মাখলুকাত সৃষ্টি করছে আল্লাহ আদমের কল্যাণে। তাহলে সিদ্ধি কিভাবে মাদক হয় আমার একটু বুঝাবেন না আপনি? আপনি তো জ্ঞানী, আমি না পাগল, আমি না মূর্খ। প্রশাসন এসে বলতেছে যে মাদককে না বলুন। আমরা মাদকের বিপক্ষে, মাদকের পক্ষেও আমরা না, আমরা মাদকে না এর পক্ষে আছি। কিন্তু প্রকৃত হচ্ছে মাদক কোন জিনিসটা আগে সেটা আমাদের জানতে হবে। মাদক কাকে বলে? আল্লাহ সৃষ্টি গাছ কখনো মাদক না। আল্লাহ সৃষ্টি যদি গাছ মাদক হয়ে থাকে তাহলে পৃথিবীর বুকে যা খায় আমরা সব কিছু মাদকে গণ্য। আমি এই মাইকের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে বললাম, তাহলে আপনাদের জ্ঞানী, তাহলে আপনি আমাকে বুঝাবেন না এই জায়গায় যে সিদ্ধি কিভাবে মাদক হইলো? আল্লাহ সৃষ্টি গাছ যুক্তি তার আপনি আমাকে বুঝান যে এগুলো মাদক। প্রশাসন তো করবে, প্রশাসনিক চালাইটাই সুদখোর ঘুষখোর, যারা দুর্নীতি করে, যারা দেশের দুর্নীতিবাজ দেশটাকে ধ্বংস করতেছে, তারাই তাই প্রশাসনিক দিয়ে পাগলগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, তাহলে পাগলের কোন অপরাধ? পাগল কি করে? এই দেশে কোনো পাগলের নামে কি আজ পর্যন্ত কোনো কোর্টে কোনো মামলা পাইছেন? কোনো পাগল অপরাধ করছে? কোনো পাগলকে কারোর ঘরে চুরি করছে? কোনো পাগল কারোর মা বোনের ইজ্জতের উপর হানি করছে? তাহলে তারা একটু আল্লাহ সৃষ্টি গাছ খায়, এই গাছের জন্য কেন তাদের উপর এত অত্যাচার জুলুম? এইটাই আমি জাতির কাছে বা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমার জিজ্ঞাসা, আর কিছু আপনাদের কাছে বলার নাই আমার। আজকে লালনের 135তম অনুষ্ঠান, বিগত 134 বছরে কিন্তু এই জিনিসটা চলে আসছে এখানে। তাহলে আজকে কেন হঠাৎ করে বন্ধ হবে? সেটা প্রশাসন তো আমাদের বলেনি। তাদের যখন যেটা মন ইচ্ছা তখন তারা এসে সেটা বলে যাচ্ছে, কারণ আমরা সত্যের পক্ষে। আমরা কারিক মিথ্যা বলিও না, মিথ্যা আশ্রয় প্রশ্রয় দিই না। মাথা গরম হবে যে আমরা তো মাদক সেবী না, আমরা কেউ মাদক সেবী না। যদি মাদক সেবী হয়ে থাকি তাহলে আমার বিচার করুক। আর আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই, আমি বুক ফুলে বলতেছি আমি আল্লাহ সৃষ্টি গাছ খাই। এই গাছের ব্যতীত যদি আমার নামে কোনো কমপ্লেন পায় আমি প্রত্যেকটা সাজা নেব। এই গাছের বাইরে যদি আমার কোনো কমপ্লেন পায় আমি প্রত্যেকটা কাজের জন্য আমি খেসারত আমি নিতে বাধ্য। আপনাদের সামনে কথা দিলাম। তাহলে গাছ জিনিসটাকে বৈদ্যুতিক এই গাছের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করা হোক যে আল্লাহ সৃষ্টি কোনোটা মাদকের না। আর আল্লাহ সৃষ্টি মাদক হলে সমস্ত কিছু আমরা যাহাই খাই সবই মাদক। আল্লাহ সৃষ্টি গাছ যদি মাদক হয় আমরা যাহা খাই সবই মাদক।